সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর অঞ্চলের সিলেট বিভাগের একটি শহর। সিলেট থেকে সুনামগঞ্জ জেলার দূরত্ব মাত্র 51 কিলোমিটার। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সুনামগঞ্জ জেলার ভৌগোলিক সীমানা, প্রশাসনিক এলাকাসমূহ, নামকরণের ইতিহাস, শিক্ষা, অর্থনীতি, জনপ্রিয় স্থান, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিখ্যাত খাবার এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরও জানা অজানা অনেক তথ্য। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে সার্চ দিয়েছিলাম, আমরা লিখেছিলাম সুনামগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত। বিশ্বাস করবেন কিনা জানি না, গুগল আমাদের উত্তর দিয়েছিল লোকসঙ্গীতের জন্য সুনামগঞ্জ জেলা বিখ্যাত। সময় এবং সুযোগ পেলে সুনামগঞ্জ জেলার হাউলি জমিদার বাড়ি, পানাইল জমিদার বাড়ি, হাওর বিলাস, হাসন রাজার বাড়ি, শহীদ সিরাজ লেক ঘুরে যাবেন। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ 64 জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার 35তম পর্বে আমরা সুনামগঞ্জ জেলা নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে আমি সুনামগঞ্জ জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর এবং পূর্ব অঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। সুনামগঞ্জ জেলার উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে সিলেট জেলা, দক্ষিণে হবিগঞ্জ জেলা এবং পশ্চিমে নেত্রকোনা জেলা ও কিশোরগঞ্জ জেলা। সুনামগঞ্জ জেলার আয়তন 3747.18 বর্গ কিলোমিটার। সুনামগঞ্জ জেলায় মোট 12টি উপজেলা, 12টি থানা, 4টি পৌরসভা, 88টি ইউনিয়ন এবং 5টি সংসদীয় আসন রয়েছে। উপজেলাগুলো হলো শাল্লা, মধ্যনগর, সদর, বিশম্বপুর, ধর্মপাশা, দোয়ারা বাজার, দিরাই, শান্তিগঞ্জ, তাহিরপুর, জামালগঞ্জ, চাতক এবং জগন্নাথপুর উপজেলা। ইতিহাস থেকে জানা যায়, সুনামদি নামক জনক মোগল সিপাহীর নাম অনুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছে সুনামগঞ্জ। সুনামগঞ্জ জেলায় দেখার মতো রয়েছে পানাইল জমিদার বাড়ি, হাওর বিলাস, পাহাড় বিলাস, হাউলি জমিদার বাড়ি, পাইলগাঁও জমিদার বাড়ি, সুকাইয়ের জমিদার বাড়ি, নারায়ণতলা মিশন, হাসন রাজার বাড়ি, শহীদ সিরাজ লেক, শাহ আরিফিন রহমতুল্লাহ আলাইহির মাজার, জয়নুল আবদিনের শিমুল বাগান, টাঙ্গুয়ার হাওর এবং কুশিয়ারা নদী সহ আরো বিভিন্ন স্থান। সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, পীর ফজলুর রহমান, রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন রতন, নজিবুর রহমান, ক্রিকেটার নাসিম আহমেদ, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সৈয়দা শাহর বানু, রাজনীতিবিদ মহিবুর রহমান মানিক, মাওলানা আমিন উদ্দিন, ফজলুল হক আসপিয়া, সাংবাদিক হাসান শাহরিয়ার, বাউল কামাল পাশা, রাজনীতিবিদ রায় বাহাদুর শোকময় চৌধুরী, অধ্যাপক আসাদুর আলী, সৈয়দ শাহানুর, সৈয়দ শাহাদাত হোসেন, মোহাম্মদ সাদিক, ডাক্তার মোহাম্মদ হারিজ আলী, আনোয়ার হোসেন চৌধুরী, আব্দুল হান্নান চৌধুরী, জনপ্রিয় গীতিকার মনিরুজ্জামান মনির, সুষমা দাস, বাউল সাধক দূরবীন শাহ, এম এ মান্নান, রাজনীতিবিদ অক্ষয় কুমার দাস, মকবুল হোসেন চৌধুরী, ইকবাল হোসেন চৌধুরী, কমরেড বরুণ রায়, মাহমুদ আলী, সুরঞ্জিত সেনগুপ্ত, কাকন বিবি, হুমায়ুন রশিদ চৌধুরী, শাহেদ আলী, আব্দুল সামাদ আজাদ, বাউল সম্রাট আব্দুল করিম এবং হাসন রাজা সহ আরো অনেকে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন। 1971 সালের 28 এপ্রিল চাতক উপজেলায় পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 13 জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং 11 জন আহত হন। 29 জুলাই জামালগঞ্জ উপজেলার শাসনা বাজারে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন। 12 আগস্ট তেলিয়া গ্রামে পাক সেনারা 8 জন সাধারণ লোককে হত্যা করে। 25 আগস্ট দিরাই উপজেলায় পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং 2 জন আহত হন। 31 আগস্ট জগন্নাথপুর উপজেলায় শান্তি সভার নামে রাজাকাররা শ্রীরামপুর হাই স্কুলে স্থানীয় শিক্ষক, কর্মচারী, ইউপি সদস্য সহ গণ্যমান্য ও সাধারণ লোকজনের একটি সমাবেশের আয়োজন করে। রাজাকারদের সহযোগিতায় পাক সেনারা উক্ত সভার 126 জন লোককে হত্যা করে এবং গ্রামটি জ্বালিয়ে দেয়। এছাড়া 8 সেপ্টেম্বর পাক সেনারা এই উপজেলার রানীগঞ্জ বাজারে 30 জন লোককে হত্যা করে এবং 150টি দোকান
জ্বালিয়ে দেয়। সুনামগঞ্জ সার্কিট হাউস ও আহসান মারা ফেরিঘাট এলাকায় পাক বাহিনীর বিরুদ্ধে গণ প্রতিরোধ চলাকালে পাক বাহিনীর আক্রমণে 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মঙ্গল কাটার কৃষ্ণনগরে 48 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ডলুরায় তাদের সমাহিত করা হয়। 7 ডিসেম্বর সুনামগঞ্জ জেলা শত্রু মুক্ত হয়। দর্শক, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাদের আমি বলতে চাই, ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। এমন আরো ভিডিও নিয়ে আসছে আমরা। ইনশাল্লাহ দেখা হবে আগামী 36তম পর্বের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন।